আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা বড় কাপড়ের ব্যবসা করেন। পাইকারি কাপড় আনছেন, একটা কাপড়ের মাঝখানে দেখা গেল একটু ছিদ্র ছেঁড়া আছে, ওটাকে আলাদা চিহ্ন দিয়ে রাখলেন। কর্মচারীদের বললেন, এই কাপড়টা যদি বিক্রি করো বলে দিও কাপড়ের মধ্যে একটু খোঁটা আছে, দোষ আছে, টাকা কমায়া দাও। ইমামে আজমে কথা বলে চলে গেলেন। কর্মচারী কাপড় বিক্রি করেছেন, কিন্তু বলতে মনে নাই কাপড়ের ভেতরে দোষ আছে। পরবর্তী সময়ে ইমামে আবু হানিফা আসলেন, জিজ্ঞাসা করলেন কাপড় বিক্রি হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। বলছিলি নেই যে কাপড়ের মধ্যে কোনো ত্রুটি আছে? কয় মনে ছিল না। ইমামে আজম ভয় পেয়ে গেলেন, আল্লাহর কাছে আমি ধোঁকাবাজ হয়ে গেলাম নাকি? কর্মচারীর ধোঁকা দিয়েছি। লোক টাকা দিয়া ভাড়া কইরা বলে বাজারে ঘুর আর এলান কর, অমুক এত তারিখ আবু হানিফার দোকান থেকে কে একটা কাপড় নিছো, তাড়াতাড়ি তুমি টাকা পাবা, ফেরত নাও। এর নাম তাকওয়া। এইভাবে যদি কেউ ব্যবসা করত, এই দেশে কেউ খাবে কেউ খাবে না, এই স্লোগান থাকতো না। কেউ বিদ্যুৎ গেছে টেরই পায় না, আর কেউ বিদ্যুৎ আইছে বলতেই পারে না। মানুষ তেল পায় না, পেঁয়াজ পায় না, রসুন পায় না। আবার অনেক জায়গায় গুদামজাত করে রাখছে, পেঁয়াজ পয়সা যাইতেছে, মানুষ পেঁয়াজ পায় না। অথচ ব্যবসার মধ্যে কত বরকত। আল্লাহ নবী বলেন, সততার সাথে যারা ব্যবসা করবে আমি ওয়াদা দিলাম আমার সাথে তারা জান্নাতে থাকবে। মুত্তাকিনদের গুণ হলো 6টা। 1 নাম্বার গুণ, ইউমিনুনা বিল গায়ব। গায়বের মালিক একমাত্র আমার আল্লাহ, এটা অন্তরে বিশ্বাস করতে হবে পরিপূর্ণভাবে। গায়বের মালিক কে? আল্লাহ। কয়জন? বলেন ভালো করে। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? সব দিক থেকে এক। মানে কি আল্লাহর মতো আরো আল্লাহ আছে? আল্লাহর গুণের মতো কারো গুণ আছে? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে? যদি কেউ মনে করে আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। গায়বের মালিক আমার একমাত্র আল্লাহ। এই গুণে আরো কেউ গুণান্বিত আছে? রহমতের নবীর সামনে আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা বলো আমার হাতের মুষ্টিতে কি আছে? কয় চাচা বললে কি হবে? কয় যদি বলতে পারো আমি কালেমাওয়ালা মুসলমান হয়ে যাব। নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? নবী বলেন, আমি আলিমুল গায়বের মালিক না। গায়বের মালিক কে? আল্লাহ। যদি কয় আমগো বিশ্বাবো গায়েব জানে, তাহলে আল্লাহর গুণের সাথে তুলনা হয়ে গেল না? এই তুলনা করার নাম শিরিক। মোনাজাতটা দিয়েই দেব। হ্যাঁ, গায়বের মালিক আমার আল্লাহ, আর কেউ না। নবী, আল্লাহ নবীকে বলে দেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। একমাত্র গায়বের মালিক হলেন আমার আল্লাহ। এই বিশ্বাস যার আছে সে মুত্তাকিনের প্রথম সিঁড়িতে আছে। আল্লাহ যে এককভাবে গায়বের মালিক, এই বিশ্বাস আছে তো? এটার মধ্যে কোনো রং আছে আলাদা? তাহলে মুত্তাকি হওয়ার 1 নাম্বার গুণ,
দ্বিতীয় গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, মুত্তাকি যারা তারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করা এক জিনিস, নামাজ পড়া ভিন্ন জিনিস। আল্লাহ নামাজ কায়েম করতে বলেছেন, নামাজ পড়ার কথা বলেননি। এবার বুঝেন নামাজ কায়েম কি জিনিস। কায়েমের এক অর্থ জামাতের সাথে নামাজ আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু দাও, মানে জামাতের সাথে নামাজ আদায় করো। এটা হলো নামাজ কায়েম। আল্লাহ নামাজ কায়েমের অর্ডার দিছেন, পড়ার কথা বলেন নাই। অর্থ একটা বলছি কায়েমে, এইটা শুনে বাড়ি গেলে বিশাল এক গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। হাফিজ ভাই বলছে নামাজ নাকি আল্লাহ কায়েম করতে বলছে, আর কায়েমের অর্থ জামাতে পড়া। ও ম্যাডাম, আমি মসজিদে একা গেলে হবে না, চলো তুমিও মসজিদে চলো। নামাজ কায়েম করা লাগবে। এজন্য আরো কিছু কথা শুনে যান। কায়েমের তিনটা অর্থ আছে। দ্বিতীয় অর্থ হলো ঠিক টাইম অনুযায়ী নামাজ আদায় করা। টাইম অনুযায়ী নামাজ, জোহরের নামাজ যেন আসরের টাইমে ঢুকে না যায়, আসরের নামাজ যেন মাগরিবের টাইমের মধ্যে ঢুকে না যায়। অক্ত আলাদা আলাদা আছে না? ফজরের নামাজটা যেন সূর্য উঠার পরে না যায়। টাইমের মধ্যে নামাজ পড়াও, নামাজ কায়েম করা। কায়েমের আর একটা অর্থ হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করো। খুশু মানি আল্লাহর ভয়, খুজু মানি বিনয়ী। আল্লাহর কাছে একেবারে নরম দুর্বল হয়ে নামাজে দাঁড়াও। একজন মামলার আসামি যখন বিচারকের সামনে দাঁড়ায়, তার শরীরে কোনো শক্তি থাকে না, শরীরটা কাঁপতে থাকে। বিচারক না জানে আমার রায়টা কোন দিকে দেয়, ভয়। ঠিক আল্লাহ তো সব থেকে সব বিচারপতির বিচার আল্লাহর হাতে, আল্লাহ সব থেকে বড়। আল্লাহর সামনে যখন আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার মানে আল্লাহ সবার বড়, তখন তো তুমি বিনয়ী হবা, ভয় নিয়ে দাঁড়াবা। আর আল্লাহর ভয় নিয়ে যখন নামাজে দাঁড়াবে, ওই বান্দার অন্তরে কখনো দুনিয়ার দোকানের চিন্তা আসতে পারে না। আল্লাহর ভয়, আমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করি, না হয় আল্লাহ আমাকে দেখতেছেন। নামাজ, নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কত ওয়াক্ত? সপ্তাহে কয় দিন? একদিন। 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন লাগবে। এই যুবকেরা বলো, মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে না? বলার পরেও যদি নামাজ না পড়ো, ফিডার ওজন কত বেশি হবে? নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা মেডিসিন, যারা ব্যবহার করবে দুনিয়াতে তাদের মতো ভালো আর কেউ হবে না, গুনাহ তাদেরকে আসর করবে না। নামাজ যার যত সুন্দর, তার আমল তত সুন্দর। নামাজ যত সুন্দর, তার আখলাক তত সুন্দর। নামাজ যত সুন্দর, তার লেনদেন সুন্দর, তার ওয়াদা সুন্দর, তার চরিত্র সুন্দর, তার ব্যবহার সুন্দর। আমি বড় বক্তা হইয়াও যদি দেখেন আমার কথায় ভেজাল, ওয়াদায় ভেজাল, বুঝতে হবে আমার নামাজে ভেজাল। মকুন সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন। রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়
আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, রহমতের নবী বলেন সারা রাত ঘুমাইয়াও তোর ঘুমটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কি পাঁচ বেলার নামাজি অভাব নাই? ও মুরব্বী, আপনার মতো কত বান্দা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ আদায় করে, বলেন আপনি কেন নামাজ পড়তে গিয়া পারেন না? ও আমার কলিজার যুবক বাবারা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমনও যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি। বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে হালাল ভাবে চলে, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবার জন্য প্রচেষ্টা চালায়, মোবাইলে সময় নষ্ট করে না এমন নারী এই এলাকায় আসেনি? এরে আম্মা জানেন, আপনারা কেন পারবেন না? আল্লাহর জান্নাত বিনা হিসাবে যদি পাইতেই হয়, মুত্তাকিনদের খাতায় নাম লেখাইয়া আল্লাহর মোহব্বত নিয়ে নামাজ কায়েম করবেন, আল্লাহর মোহব্বতে নামাজে দাঁড়াবেন, রিজিকে বরকত বেড়ে যাবে, নামাজ পড়বেন, আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিবেন। ও নবীর উম্মতের দল, 3 নাম্বার মুত্তাকিনদের গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই যে আপনারা দান করলেন, মাদ্রাসায় দিবেন, গরিবের দিবেন, ইয়েতিমের দিবেন, মানুষের কল্যাণে ব্যয় করবেন, সব হবে দান, আল্লাহর দেওয়া সম্পদ। কিয়ামতের দিন আল্লাহ এর বরকতে জান্নাত আপনার জন্য কবুল করে ফেলবেন। মুত্তাকিনদের এই দানের হাত বাড়াইয়া আল্লাহর মহব্বত নিয়ে চলবেন, আল্লাহ পাক জান্নাতের পথ আসান করে দিবেন। এরে নবীর উম্মতের দল, এতক্ষণ বয়ান শুনলেন, জীবনে বয়ান তো আপনারাও কম জানেন না, এরপরও কেন নামাজ নাই, কেন রোজা নাই, কেন নবীর তরিকা মতো চলেন না? অন্তরে আল্লাহর ভয় নাই, শুধু একটাই কারণ, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না ততদিন পর্যন্ত কোনো বয়ান কাজে লাগানো যাবে না রে বাবা। এ কারণে আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করার জন্য এ জমিনে যারা আল্লাহর ভয় নিয়ে চলে, পর্দা করে, হালাল খায়, আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়ে কামেল, আল্লাহর বান্দা, উলামায়ে আহলে হক, এদের বন্ধু বানাইয়া এদের নেক নজর নিয়ে নেক আমল করেন, নামাজি হয়ে যান, অন্তরে পেছনের গুনাহ থেকে তওবা করেন। জীবনে তো নামাজ কম ছাড়লাম না, মনে চাইছে নামাজ পড়ি না, পড়ব না, পড়ি নাই, মনে চাইছে গুনাহ করব, করেছি, এখন থেকে তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বী ওস্তাদদের দোয়া নিয়া আমি নবীর তরিকা মেনে চলবো, আর কোনোদিন নামাজ ছাড়বো না। জীবনে তো কম গুনাহ করি নাই যুবক, এখন আল্লাহর কাছে তওবা করো। ঘুমের মধ্যেও তো কত যুবকের মরণ হয়, কোন দিন মরণের ডাক আসবে জানাও নাই, আল্লাহর কাছে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা, কারো বেয়াদবি করে বরদোয়া নিবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ আমাদের তওবার হাতগুলো কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি আমাদের দান করেন, নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা
وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। টিস্যু আনে নাই? কই গেছে? হেমায়েতপুর। আল্লাহ পাকের বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে কেরামের মজলিস, আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস, গুনাহ মাফের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়। ইকোটা বন্ধ করেন না রে ভাই, রিভাবটা দা নিকো দিয়েন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিছেন আসার মতো বসার মতো। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নামে দরুদ পড়লে কি হবে? গুনাহ সওয়াব দরকার নেই। অনেকে বলে না এত সওয়াব রাখবো কই, অথচ সওয়াবের কাজই করে না। আর অগণিত নেক আমল নিয়েও কিয়ামতের দিন বিপাকে পড়ে যাবে। যেমন হাদিসে একটি ঘটনা আছে, কিয়ামতের দিন একজন আবেদ আল্লাহর আদালতে দাঁড়াবে। কত বড় সে ইবাদত গুজার আবেদ। নবীজি বলেন লোকটা 500 বছর টানা আল্লাহর ইবাদতে কাটাইতেন। কিয়ামতের দিন আল্লাহ হাজির করবেন আদালতে আর বলবেন তুমি জান্নাত চাও? বলে অবশ্যই। তো জান্নাত যে চাও কিসের বিনিময়ে? আবেদ বলবে আল্লাহ 500 বছর ইবাদত করছি, এর বিনিময়ে। ও আমার রহমত লাগবে না? বলে রহমত কেন? 500 বছরের ইবাদত। তখন আল্লাহ বলবেন ফেরেশতাকে একটু সামন দিকে নিয়ে যাও। যত সামনে যাবে তত জাহান্নামের আগুনের তাপ আসবে, শরীরে লাগবে, চামড়াগুলো পোড়া পোড়া অবস্থা হবে, পানির পিপাসায় কলিজা ছটফট করবে। তখন আল্লাহর বান্দা বলবে আমাকে একটু পানির প্রয়োজন।
হাসরের মাঠে কেউ আমাকে পানি দিবে? একজন ফেরেশতাকে আল্লাহ মানবের আকৃতি দিয়া পানি নিয়ে পাঠাবেন। এক গ্লাস পানি নিয়ে ঘুরবে, পানি লাগবে কার? পানি। 500 বছরের ইবাদত করনেওয়ালা বলবে আমাকে দাও। বলে এটা বিনা শর্তে দেওয়া যাবে না। কি শর্ত? তার বিনিময়ে কিছু দিতে হবে। তোমার এক গ্লাস পানির বিনিময়ে কত? বলে 500 বছরের ইবাদত। ওই লোকটা পিপাসায় ছটফট করে বলবে বাইসে লই। ইবাদত পরে বলবে ঠিক আছে 500 বছরের ইবাদত দিলাম, পানি দাও। এক গ্লাস পানি পান করার পরে পিপাসা নিবারণ হবে না, বলবে আবার পানি। বলে আবার ইবাদত? কে ইবাদত নাই, কে পানিও নেই। তখন সেজদায় পড়ে যাবে, আল্লাহ মাফ করে দাও। এক গ্লাস পানির মূল্য যদি হয় 500 বছরের ইবাদত, কত শত গ্লাস পানি নিজে পান করেছে, কত পানি অপচয় করেছে। কিছু বুজুর্গ আমাদের দেশে, কিছু কি বুজুর্গ, মূর্খ বুজুর্গ, এরা মসজিদে যায় কল ছাইরে দিয়ে মেসওয়াক গুতায়, আর ওদিক দিয়ে অজুর কলের পানি পড়ে। বুজুর্গ পাও ধুইতে পানি লাগবে অল্প, অপচয় পানি খরচ করে, লাগে না। এরপর হাত ধুইতে পানি লাগবে আধা গ্লাস, সেখানে অর্ধ জগের পানি শেষ। আল্লাহর কাছে প্রতিটি ফোঁটা জবাব দিতে হবে। তাহলে এই যে বললাম সওয়াব দিয়ে করব কি? 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করতে হলো কিয়ামতের দিন। হ্যাঁ, এরপরও যে সওয়াবের কাজ আমরা করি, এর কবুলের কোনো গ্যারান্টি আছে? আছে? যারা নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল খাই, আল্লাহর কাছে কোনো দিনের সেজদা কবুল হয়েছে? গ্যারান্টি। তাহলে এত বাহাদুরি কেন? আর যাদের কবুল হওয়ার গ্যারান্টি পাইছেন 10 জন সাহাবা টিকিট হাতে আসছে জান্নাতে, এদের জীবনের আমল কি? কবুল। এরা গ্যারান্টি পাইয়াও মৃত্যু পর্যন্ত আজীবন কান্না 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 কান্না। তাহলে তাদের তুলনায় আমগো তো গলায় রশি লাগায় সারা জীবন কান্না উচিত। কিন্তু কপাল খারাপ, নিজেও কাঁদি না, কেউ কান্না করলেও তা সহ্য করি না, পছন্দ করি না। আল্লাহ হেদায়াত দান করুন। সংক্ষেপ কথা, রাত্র অধিক, আমারও আবার দূরে দৌড়াইতে হয়, যেতে হবে আপনাদের এক রাত, আমার তো প্রতি রাত। আর দৌড়াইয়াও যদি ফলাফলটা উম্মতের মধ্যে ভালো হইতো, দিল খুশি হইতো, ফলাফল তো জিরো। এত বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, কিলাকিলি লেগে গেছে তাবলিগের মধ্যে, কারা কত বেশি দাওয়াত দিতে পারে। কি লোক জমাইতেছে, এই আমগো দলে লোক বেশি, আর এক দলখানে আমগো দলে বেশি। কি গাঞ্জাখোর? না, কাজ চলতেছে। দুই দল ভাগ হইয়া কাজ কমছে না বাড়ছে? কথা ভাই, আর ভাই সত্য কথাটা স্বীকার করতে সমস্যা কি? দুই দল ভাগ হওয়াতে কাজ কমছে না বাড়ছে? বাড়ছে। আরো 4 দল হইলে আরো বাড়বে। মাদ্রাসা কওমি মাদ্রাসা একটা না অনেক? মাদ্রাসা অনেক হওয়াতে ছাত্র কমে গেছে। যাই হোক, তো সংক্ষেপ কথা, সকলের পরিচিত একটা আয়াত পড়ছি, সবাই পারেন, কোরআন শরীফ পড়তে না জানলেও পারেন। আলিফ লাম মিম পারেন তো? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। আপনাদের খুব কাছের মুখস্থ করা একটা আয়াতের সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা করব, এরপরে দোয়া করব ইনশাআল্লাহ। ওয়াজ কি হেদায়েতের গ্যারান্টি? হ্যাঁ, আরে আমি কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল, যে রসুলের চেহারা একবার দেখলে ঈমানের সাথে জাহান্নাম হারাম, যে নবীজির চেহারার দিকে মোহাব্বতের একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ আসে না? আসবে কেমনি? সারাদিন এই জিহ্বা দ্বারা গালি, গীবত, মিথ্যা, সেই জবানে সুবহানাল্লাহ আসতে তো একটু সময়ের ব্যাপার, ওটা অনেক ভিতরে চলে গেছে না।
এর উপরে দিয়া মিথ্যা দিয়া কাবার, এর উপরে আবার কাবার দিছে গিবতের, এর উপরে আর একটা কাবার লাগাইছে গালাগালি। এতগুলো ঠেইল্লা সুবহানাল্লাহ, এতে তো সময় লাগে। আল্লাহ হেদায়াত দান করুন। আলিফ লাম মিম এগুলোকে বলে আরবি বর্ণ। এরকম 29টা বর্ণ আছে, যে বর্ণগুলো না চিনলে আরবি চিনে না। আরবি বলা আর চিনা এক না। একজনে সৌদি আরব জীবনে 10 টাকা দিতে পারে না, সৌদি আরব কয়েক মাস থাইকা আমগো থেকে বেশি আরবি কয়, কিন্তু দেখে কিছু পারে না, বলতে পারে, চিনে না। কেন চিনে না? 29টা অক্ষর চিনে না, এজন্য চিনে না। পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষা চিনার জন্য, শিখার জন্য ওই ভাষার নির্দিষ্ট কিছু বর্ণ আছে, অক্ষর আছে। বাংলা ভাষার জন্য আছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, আছে না? ইংরেজি শিখার জন্য ABCD-Z পর্যন্ত আছে। হিন্দি, উর্দু, ফার্সি শিখার জন্য আলাদা 7টা অক্ষর আছে। তো সংক্ষেপ কথা, আমি বিস্তারিত কথা বলবো না। আলিফ লাম নিয়ে কথা বললে 1 ঘন্টা চলে যাবে। শুধু আলিফ লাম মিমের উপরে আলোচনা করুন, কারণ আল্লাহ পাকের কোরআন তো ওজন মাত্র 250 গ্রাম, তাও হবে না। আমরা যে কোরআন শরীফ পড়ি কত ওজন? জবাব দিবেন না? 250 গ্রাম হইলেও হইতে পারে, কিন্তু এটার হাকিকতে ওজন কত? পাহাড় বলতেছে আমি পারবো না, জমিন বলে আমি পারবো না। আল্লাহ কয় মানুষের ঘাড়ের উপরে চাপায় দিলাম। প্রথম কোরআন আসছে রসুলের উপর। সে রসুল কেমন? তারে আল্লাহ আগে সাজাইছেন, আল্লাহ তাকে চয়ন করছেন, সিলেক্ট করছেন। সিলেক্ট কইরেই দেন নাই, 40টা বছর নবীরে দিয়া পুরা জীবনকে মজবুত করায়া এরপরে 40-এর পরে গিয়া কোরআন শুরু। কত পরে? আচ্ছা, রসুলের 40-এর আগে কি বুঝায় নাই? আর তো তুলনাই হয় না, সমস্ত নবী রসুলদের তুলনা আর রসুলের সাথে এক। আমার রসুলের মেধার কোনো তুলনাই নাই, তো 40-এর পরে কোরআন দিলেন কেন? ঈসা নবীরে তো ছোট শিশুবেলা দিছে, আল্লাহ নবীরে তো আরো আগে দেওয়ার কথা, 40-এর পরে দিলেন কেন? এক প্রশ্ন। আর এই নবী 40 বছর করলেন কি? বললাম না, এগুলি যদি একটা একটা পয়েন্টে ঢুকি অনেক সময় চলে যাবে। আমারও ধৈর্য হবে না, আপনাদেরও হবে না। না খাইয়ে কত চিনলেন যায়। গেছিলাম খাইতে, বক্তা অনেক টাইম হয়ে গেছে, আমি তো চলেন খাওন বা আল্লাহ। 40-এর পরে কোরআন দিলেন কেন? কঠিন প্রশ্ন, এবং এই প্রশ্নের জবাবের মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় উপদেশ আছে। কারণ এখন ভেজালে ভরা দুনিয়া, সব থেকে বেশি ভেজাল ধর্মের ঘরে, ইসলামের ঘরে। পণ্ডিত বেশি, ভেজালও বেশি। প্রত্যেকটার জবাব আছে, ভেজালের অনেক জবাব। আবার 40-এর পরে আল্লাহ কোরআন দিলেন, তো 40 বছর পর্যন্ত নবী করলেন কি? কয় বাইতুল্লাহ থেকে গিয়া হেঁটে হেঁটে ওই উঁচু হেরা পাহাড়ে উঠা গর্তের মধ্যে নাইমা আল্লাহর ধ্যানে সাধনায় নবী সময় কাটাইতেন। এখন এখানে আরো কঠিন প্রশ্ন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? কি আপনাদের ধারণা কি? বাইতুল্লাহর দাম না? ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই যে আল্লাহু আকবারটা বললেন, এটা কি ফ্যাশন? না, এখন তো সব ফ্যাশন হয়ে গেছে, স্টাইল। একজনে কোরআন তেলাওয়াত করে, পিছে বই আর একজনে আমাকে বরিশালে গ্রাম্য ভাষাকে পাইল দেয়, পাইল। ওই টিউবওয়েল বয়ায় না, তো ওই যে ধাক্কা দেয়, হের লেগে ফাইল দেয় 10 জনে। আরে ভাই, আল্লাহু আকবার যদি আপনি আল্লাহর মহব্বতে কোরআনের আকর্ষণে দিল থেকে আসে, সওয়াব হবে। ফ্যাশন করবেন, ওয়াল্লাহি কোনো সওয়াব নেই। ফ্যাশনের নাম ইসলাম নাকি? ফ্যাশন কেন? স্টাইল কেন?
একজনে স্টাইল করে সালাম দেয়, আসসালামু আলাইকুম, স্টাইল। হুজুর কেমন আছে? তো হুজুরও স্টাইল বুঝা জবাব দিছে, শুকুর আলহামদুলিল্লাহ। হুজুর শুকুর বললেন কেন? শুকুর না বললেন? কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। কেন? কয় আমার শুকুরের নক্তাটি তুই সালামে লাগাই দিস। সিনের নক্তা কই লাগাই দিছে? সালামে। তো আমার শুকুর ছাড়া উভয় কি? স্টাইল। সালাম দেয় সালামালাইকুম, তার মানে তোর উপরে ঠাডা ভরু। হে আবার ঘুরে একে ওয়ালাইকুম, তোর উপরে আগে ভরু। সালাম স্টাইল। অযুবক, বিএ পাস করলা, মেট্রিক পড়লা, আইএ পারলা, ইংরেজি পারো, কি বলে বাংলা পারো, অঙ্ক পারো, জ্যামিতি পারো, বিজ্ঞান পারো, ভূগোল পারো, ইতিহাস পারো, লজ্জা করে না? আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ পারো না? তো মুসলমানের সন্তান। আর এক বদমাস মানুষরূপী হায়ওয়ান ঢাকায় বসে বলে শুদ্ধ সালাম দেওয়া জঙ্গির পরিচয়। নাস্তিক মরিয়া গেছে মনে হয় সব, না? তোমরা না স্বাধীন কইয়া নাকে তেল লাগায় ঘুমাও, স্বাধীন মানে নাস্তিক সব মরছে। তা নাকে তেল লাগায় ঘুমাও কেন? আর বলো কেন দেশ স্বাধীন? মুসলমানের সন্তান তো স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো স্বাধীন বলে ঘুমাবে সেদিন যেদিন ময়দানে সব জায়গায় কোরআনের আওয়াজ চলবে, কোনো সুদখোরের, কোনো ঘুষখোর, কোনো বেনামাজির থেকে অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো নির্বিঘ্নে স্বাধীন বলে ঘুমাবে সেদিন যেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে কোনো বেনামাজি থাকবে না, কোনো সুদখোর থাকবে না, কোনো ঘুষখোর থাকবে না। ওয়াজ মাহফিল, সেখানে আবার সুদখোর সভাপতি কেন আছে না? নাই বানাইছে কেডা? আওয়ামী লীগ। শিয়ালের মুরগি দিছে আমানত, 3 দিন পরে খাইবে। শিয়ালে কয় দোয়া হোসাই মাফ হোসাই, জিন্দা কেন মরাও পাবা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করেন। বয়ান শুনবেন, এই উডোকা সাইরে দিন, আমিও যাই। তুই যাবি, আমার যাওয়া লাগবো না? তোর থেকে জরুরত আমার, না খাইয়া বইছি টের পাস না? কি যাবি? তুই যা, আমিও যাই। উঠি, দোয়া করবো। আল্লাহ সবাইকে কবুল করেন। কি এমার্জেন্সি হইলে আস্তে আস্তে যা, ধাক্কা ধাক্কি করিস না। আল্লাহ, কি কথা বলতেছিলাম? নবীজি বাইতুল্লাহ বাদ দিয়া কই গিয়া ধ্যান করেন? ওলামায়ে কেরাম ভুল হইলে ধরায় দিয়ে সবার সামনে। বাইতুল্লাহর দাম বেশি না হেরা গুহার দাম বেশি? বাইতুল্লাহ থুইয়া হেরা গুহায় কেন? যেই বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব, যেই বাইতুল্লাহর বাউন্ডারিতে একবার আল্লাহ কইলে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। সেই বাইতুল্লাহ থুইয়া হেরা পাহাড়ে কি একদিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস আসে না? আম্মাজান খাদিজা নাস্তা নিয়ে, মহিলা মানুষ, সেই পাহাড় বে 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 উপরে গিয়া নবীরে নাস্তা দিয়ে আসে। এখানে শিক্ষণীয় কিছু নাই? বাইতুল্লাহ রাইখা হেরা পাহাড়ের ধ্যানে নবী কেন? এই জবাব আমগো দেশের মৌলবীরা যদি জানতো, কোনদিন পীর মুরিদির বিরুদ্ধে জবান খুলতো না। আল্লাহ হেদায়াত দান করুন। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের শিক্ষণীয় উপদেশ। বাবা যাও, এই উঠ, যাও যাও। আর কোন বিপদে আমারে ফেলাবি যা, এমনি দোষের শেষ নেই। আরে যাই দাও, যাই দাও, জরুরত থাকলে যাও। কাল লগে আবার তারিখ টারিখ দেওয়া আছে না? আজকে একটা বরকতের দিন না? আপনারা এখানে বই আছেন, কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, বছরে একটা দিন তারিখ দেওয়া ছিল।
যদি লেগে যায় 10 টাকায় 40 লাখ। আল্লাহ হেদায়েত দান করে। দোকান রাস্তাঘাটে বোঝাই দোকান, যুবক হেন শীত হয়ে রয়েছে, কি কিনে? মোনাজাতের পর একটা বেলুন কিনছে, একটা প্লাস্টিকের মাছ। বউ কয় কি ও? কয় মোনাজাত এটা কবুল হয়ে গেছে, বেলুন রয়েছে। আল্লাহ হেদায়াত দেন। ভাই ওয়াজের প্যান্ডেল, বেহেশতের বাগান, বসলে গুনাহ মাফ, এই উপলক্ষে খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন, এমন দোকান কেন বসবে কোরআনের মাহফিল উপলক্ষে, যেখানে মহিলা ঢুকবে, যুবতী ঢুকবে, যুবক ঢুকবে, ডাইরেক্ট কবিরা গুনাহ হবে? কেন এগুলো? এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের বাগান, ওখানের এই গুনার দায়ভার কে নিবে? আমি বলে দিলাম হালকার উপরে, কিন্তু কঠিন চিন্তার বিষয়। বিষয়টা অনেক কঠিন একটা কথা। এখানে বেহেশতের বয়ান, পাও দূরে দূরে বয়ান করতেছে, না খাইয়া মানুষ কাঁদতেছে, আল্লাহ আমারে মাফ করবেন, আর সেখানে গুনাহ হচ্ছে। যুবক যুবতী অবাধে ঘুরতেছে, স্পষ্ট তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। এর দায়ভার কে নিবে? কি হচ্ছে এগুলো? কে বলবে? কেউ তো বলেও না। আর বলবে কি? কেউ মানবে নাকি? খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? যুবক যুবতী অবাধে চলবে কেন? মাইকের আওয়াজ সারা এলাকায় যাইতেছে। বাংলাদেশে এখানে না, সব জায়গায় হালাত, সব জায়গায়। তবে উল্লেখযোগ্য একটা জায়গা আমি বাংলাদেশে পাইছি, লক্ষ 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 মানুষ সেখানে থাকে, হাজারো শত দোকান আছে, একটা খেলনার দোকান নাই, বেলুনের দোকান নাই, লক্ষ লক্ষ মানুষ জিকির ফিকিরে থাকে। 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত একটা মহিলা পাবেন না, ওই পুরো লক্ষ লক্ষ মানুষের প্যান্ডেলের ভেতরে একটা যুবতী মেয়ে পাবেন না, একটা বাচ্চা মেয়েও পাবেন না। কোথায় কোথায়? হ্যাঁ, এই জন্যই তো সর্বনাই খারাপ। এখন পর্যন্ত একটা টিস্যু কইলাম, আমি পারলো না, শুরু হইতে। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবার আসেন 40-এর পরে কোরআন কি হইল? আচ্ছা, আপনাদের জানা থাকলে বলেন তো, রসুলের কাছে কোরআন নাজিল হইছে কয় দিনে? খবর নেই, পাইছেন? কয় বছর? নবীর কাছে কোরআন আইতে 23 বছর কেন? নবীর কাছে কোরআন আসতে যদি 23 বছর লাগে, সেই কোরআন আপনি রাতারাতি পইরা মুফাসসির আছে না নাই? এত সোজা? 12, 13, 14, 15, 20 বছর ডাউলের ভানি আর আডার রুটি খাইয়া 24 ঘন্টা খালি কোরআন রিসার্চ করলাম, ওলামায়ে কেরাম, এরপরও কেউ পরিপূর্ণ বুঝে না, কয় আমি অল্প বুঝছি, এর বাইরে অনেক বুঝ রয়ে গেছে। আর তুমি রাতারাতি বাংলা বইরা মুফাসসির। আল্লাহ হেদায়াত দান করুন। তো আলিফ লাম মিম অক্ষরগুলো আল্লাহ দিছেন, মূলত এই অক্ষরগুলোর কোনো অর্থ নাই। কি নাই? দিলেন কেন? মুমিনের ঈমানকে পরীক্ষা করার জন্য। অমুমিন, তুমি কি আল্লাহর কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো? যদি কোনো মুমিন বলে আমি বুঝলেও মানি না বুঝলেও মানি, সে মুমিন। আর যদি বলে আমি বুঝলে মানি না বুঝলে মানি না, সে 22 পাগড়ি লাগাইলো বেঈমান। মুমিনের ঈমান পরীক্ষার জন্য আল্লাহ অক্ষরগুলো দিলেন। দ্বিতীয়, রসুল বলছেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে একটা অক্ষর পড়বে, আল্লাহ তাকে 10 নেক দান করবেন। কয় নেক? যদি আপনি মোহাব্বত নিয়ে পড়েন আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক পেয়ে যাবেন। বাকি কোরআন বুঝতে পারলে তো আরো আলহামদুলিল্লাহ ভালো, আরো মজা। পড়তে পারলে মজা, পড়ার পরে অর্থ জানলে আরো মজা,
তাফসীর জানতে পারলে আরো মজা। চেষ্টা করা উচিত। কোরআন শিখেন, তরজমাও কিছু বাংলায় পড়েন। আপনার তো আর ওয়াজ করা লাগবে না, নিজে বুঝার জন্য পড়বেন। এবার আমি এখানে আর আলোচনা রাখবো না, সামনে আগাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ এখানে বড় একটা কথা বলতেছেন কি, আমি কোরআন দিলাম কেন। এর আগে কিন্তু অনেক কথা আছে, আমি বলবো না, শুধু আমি যে টার্গেট নিয়ে আয়াত পড়ছি ওদিকে যাই। আল্লাহ কোরআন কেন নাজিল করছেন? আল্লাহ বলেন মুত্তাকিনদের হেদায়াতের জন্য। মুত্তাকিন কারা? মুত্তাকি বলে যারা আল্লাহকে ভয় করে, যারা এখন আমি যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাইবে না? কি কইবে হুজুর আলহামদুলিল্লাহ, তুলনামূলক আপনাদের থেকে আমরা আল্লাহকে বেশি ভয় করি, নামাজ না পড়লাম ঈমান তাজা। কথা ঠিক না? অথচ আমি টুপি মাথায় দিয়ে আমিও বলি আল্লাহকে ভয় করি, আপনি টুপি খুলে দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আসলে ভয়ের হাকিকত আপনি বুঝেন নেই। যেমন একটা সন্তান পিতা মাতাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। কেন? ভাই ভিডার ডর। একটা ছাত্র ভয় করে ওস্তাদকে, প্রমাণ কি? বলে ওস্তাদের সামনে কোনো অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক সন্তান মা বাবাকে যেমন ভয় করে, অন্যায় করে না, ছাত্র শিক্ষকের ভয়, শাস্তির ভয়, মাইরের ভয়, অন্যায় করে না। ঠিক যেই মানুষ আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি দিবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হরকে দারত খৌফে হক দর দিল মদম, জন্নতুল মাওয়া দেহাদ উরা মাকাম। যারা আল্লাহকে ভয় করবেন তাদের জন্য কোরআন হেদায়াত, ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। আল্লাহকে যিনি ভয় করেন সে মুত্তাকিন, ভয়ের নাম তাকওয়া। যে আল্লাহকে ভয় করবে তার হাকিকত হলো সে গুনাহ করবে না, গলায় ছুরি লাগাবে কিন্তু দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। তোমরা অবৈধ হারাম থেকে নিজেকে বাঁচাও, তাহলে আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, মানুষের কাছে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। আল্লাহর ভয়, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবেন সে গুনাহ করবে না। এবার বলেন, যে গুনাহ করবে না সে মুত্তাকি। মুত্তাকি মানে কি? যে গুনাহ করবে। যে গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে, সে কি? আচ্ছা আমাকে বলেন, যে ব্যক্তি গুনাহ করে না মুত্তাকি, সে কি হেদায়েতের উপরে আছে না নাই? হেদায়েতের উপরে আছে বিদায়ী তো সে মুত্তাকি। কথা বুঝেন? কোরআন কি বলল? হুদাল্লিল মুত্তাকিনদের হেদায়েত দিবে। আরে মুত্তাকিন তো সে গুনাহ থেকে বেঁচে থাকে, এজন্যই তো সে মুত্তাকিন, সে তো হেদায়েতের উপরেই আছে। আবার কোরআন কেন বলে হুদাল্লিল মুত্তাকিন? মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। ডবল কেন বললেন? মুত্তাকিন তো এমনিই হেদায়েতের উপরে আছে, বিদায়ী তো মুত্তাকি। হেদায়েতের উপরে যেই লোকটা আছে তাকে আবার কিসের হেদায়েত করবে? কোরআন। এর এক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে ইবাদতের মধ্যে ইস্তেকামাতের মাকাম দান করবেন। আমি গুনাহ থেকে বেঁচে থাকি, আমি আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় আছে না নাই গুনাহ হওয়ার? বলেন না কেন? আমি নামাজ পড়ি, জামাত ছাড়া নামাজ পড়ি না, তাকবীরে উলাও ছুটে না, কিন্তু ছুটে যাওয়ার ভয় আসেনি? আছে।
ঘুমাইয়া গেলাম। ঘুমের মানুষ তো মরা। আমরা ঘুমের মধ্যে দোয়া তো তাই পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামের উপরে মরে গেলাম, তুমি যদি জিন্দা করো উঠতে পারবো না হয় পারবো না। ঘুমের মধ্যে তো মরে গেছি, আজানও শুনি না। কেমন ঘুমে মরা। সরে আইসা আমার আপনাদের অনেক বাড়ির ম্যাডামের কানের অলংকার সিরিয়াল হয়ে গেছে, টের হয় না, মরা। সব নিয়ে গেছে, খবর নাই। তাহলে আল্লাহ পাক তার নামের উপরে আমরা ঘুমায় গেলাম, ফজরটা যদি উঠতে না পারি কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ কয় যারা মুত্তাকি আমি কোরআন দিলাম তাদের হেদায়াতের জন্য, তার প্রথম ব্যাখ্যা আমি ইস্তেকামতের মাকাম দান করব, লাইন থেকে যেন পইরা না যায়, ধইরা থাকতে পারে। আমি আল্লাহ কুদরতি ভাবে তারে এমন ভাবে শক্তি দিব যে হকের উপরে মজবুত হয়ে চলতে পারবে। এই মুত্তাকিনদেরকে হেদায়াতের এক ব্যাখ্যা। ইস্তেকামতের মূল্য কত? আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামাহ। খাঁটি আল্লাহওয়ালার 1000 কারামত, এর থেকেও ইস্তেকামতের মূল্য বেশি। দ্বিতীয় জবাব, হেদায়েত দিবেন মুত্তাকিনদেরকে, তার মানে আমার রব তার কুদরতি জিম্মায় মুত্তাকিনদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এখন মুত্তাকি কে? এতক্ষণ কিন্তু সবাই বলে আল্লাহকে ভয় করি ভয় করি ভয় করি। মুত্তাকি কে? আমি যদি বলি আপনার মধ্যে তাকওয়া নাই, আপনার মনে কষ্ট যাবে। আল্লাহ কয় না, আমি নিজেই বলে দিলাম, যার মধ্যে 6টা গুণ দেখবা আছে, প্রমাণ হলো তার মধ্যে তাকওয়া আছে। আর যার মধ্যে তাকওয়া আছে আমি আল্লাহ তাকে দুনিয়াতে পুরস্কার দিব 6টা, আখিরাতে পুরস্কার দিব আরো 2টা। টোটাল কয়টা? আখিরাতের প্রথম পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত। আখিরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আমার রবের সাথে হবে মুলাকাত। ইয়া ইলাহি মুঝসে মুঝু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গভীর রাতে কুদরতের নজর দিয়া তাকায় দেখে কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা। আয় আল্লাহ, এই মুহূর্তে দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই। ও আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই। দুনিয়াতে যেদিন আসছিলাম পবিত্র অবস্থায় আসছি, মা বাবা কত আনন্দ পেয়েছিলেন, খুশি হয়েছিলেন। আজকে সেই পবিত্র জীবনটা যেন গুনার কারণে নাপাক হয়ে গেছে। চোখ দুইটা বন্ধ করে জীবনের পেছনে তাকায় দেখি আমার গুনাহ ছাড়া কোনো ভালো আমল নাই। আমার গুনার কারণে হাত না পাক, আমার গুনার কারণে চোখ না পাক, আমার গুনার কারণে আমার জিহ্বা না পাক, অন্তর না পাক।
আয় আল্লাহ, তারপর রহমতের আশা ছাড়ি নাই, আপনার কুদরতের সামনে হাজির। আমরা তওবার নিয়ত করে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর আপনার নাফরমানি করব না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বী ও শিক্ষকদের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুসলমানের হেফাজত করেন। বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। ও দয়ার মালিক, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মা বাবার আদরের সন্তান হিসেবে কবুল করে বেয়াদবির থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। উম্মতের অন্তরের আপন বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, দিনের খাদিম হিসাবে কবুল করে নেন। দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার যেন বাবা নাই। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন ময়দানে কারা ইয়াতীম। মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে। মা দরজা খুলে বলবে, বাবা ঘুমাই নাই, আয় আমি অপেক্ষায় আছি। আর এমনও সন্তান এখানে আছে, আর জীবনে একবার মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বলে আর ডাক দিতে পারবে না। ও আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? ও সন্তান, ওই মা বাবারে ভুলিয়া কেমনে ঘুমাও? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। যারা অসুস্থ বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। মা বাবার নেক দোয়া আমাদের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যার মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। ওই মা বাবার সাথে আদব রক্ষা করে চলার তৌফিক দান করেন। ও দয়ার মালিক, এই ময়দানে কি আপনার মোহাব্বতের কোনো গোলাম নাই? তাকে যদি আপনার পছন্দ হয়, তার বরকতে আপনি সবাইকেই কবুল করে মাফ করে দেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীর সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন।
নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ।